হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে খুব ইজিলি আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করে ফেলতে পারি। আই গেস তোমরা যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো তারা সবাই দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সা এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে ভালো ধারণা আছে এবং তোমরা এটাও জেনে গেছো যে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে খুব ইজিলি রূপান্তর করা যায়। তো সেজন্য আজকে আমরা দেখব যে দশমিক থেকে অক্টালে কিভাবে আবার একটু রূপান্তর করতে পারি। যদিও আমরা জানি যে কোনো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদের সর্বপ্রথম সে দশমিক সংখ্যা পদ্ধতিটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কি দিয়ে? আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, আমরা অক্টালে রূপান্তর করব, তাহলে অক্টালের কি দিয়ে, বেস বা ভিত্তি দিয়ে আমাদের সেই দশমিক নাম্বারটিকে ভাগ করতে হবে। যদি আমাদের দশমিক নাম্বারটা পূর্ণ সংখ্যা হয়, আর যদি অপূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদেরকে গুণ করতে হবে। সো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা একটা দশমিক নাম্বারকে কি করতে পারি, অক্টালে রূপান্তর করে ফেলতে পারি। সো ফার্স্ট অফ অল আমি একটা কাজ করব, সেটি হচ্ছে আমি একটি দশমিক নাম্বার এখানে লিখে নেব। সো দশমিক নাম্বারটা কি লেখা যায় তোমরা একটু চিন্তা করতো। অলরাইট, সো ধরো আমি একটি দশমিক নাম্বার লিখলাম যে 4, 6, 9। আর দশমিক নাম্বার কাকে বলা হয়? দশমিক নাম্বার হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক নাম্বার সিস্টেম বলা হয়। তো এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা অঙ্কগুলো নিয়ে আমি একটা সংখ্যা গঠিত করলাম। তো এটা হচ্ছে একটা দশমিক নাম্বার। তো এই দশমিক নাম্বারটিকে আমাকে কি করতে হবে? এই দশমিক নাম্বারটিকে আমাকে রূপান্তর করতে হবে অক্টালে। তাহলে তোমরা কি সবাই জানো না অক্টালের বেস বা ভিত্তি কি? অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। এই জন্য আমি এটা দিয়ে দিলাম যাতে বোঝা যাচ্ছে যে এইখানে আমাদের যে আউটপুট হবে বা আমরা যে সংখ্যাটিতে রূপান্তর করবো সেটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। আর এটা তো আমরা জানি না, তাই এভাবে দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের মূল সেই দশমিক নাম্বার। এখন আমরা এই দশমিক নাম্বারটিকে খুব সুন্দরভাবে অক্টালে রূপান্তর করব। সো সর্বপ্রথম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি কি হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের করতে হবে ভাগ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের করতে হবে কি, ভাগ। আর ভাগের নিয়ম তো তোমরা আগে সবাই জানে গেছো। সো ভাগ, তো ভাগ কিভাবে করব? যেমন আমি লিখে নিই এখানে 4, 6, 9। এটাকে ভাগ করবো আমি এভাবে দিয়ে, এভাবে ভাগ করব। আচ্ছা, ভাগ কত দিয়ে করব? আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। দেখো আমি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে চাচ্ছি, তাহলে অক্টালের বেস বা ভিত্তি কি 8, তাহলে আমি 8 দিয়ে ভাগ করব। দেখো এখন এই 8 দিয়ে ছোট্টবেলা থেকে তো আমরা ভাগ করে আসতেছি, ঠিক একই রকমভাবে ভাগ করব। কিন্তু এখানে একটি নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এরকম যে আমাদের যে অক্টাল নাম্বারটা বের হবে সেই অক্টাল নাম্বারটা কি হবে, অক্টাল নাম্বারটা কেমন হবে বা কোথা থেকে আমরা অক্টাল নাম্বারটা পাবো। আমরা যে ভাগ করব, এই ভাগ করার পর আমাদের যে ভাগ শেষ থাকবে সেই ভাগ শেষ হবে আমাদের অক্টাল নাম্বার। তো বিষয়টা আমরা যদি আরেকটু কন্টিনিউ করি তাহলে তোমরা বুঝতে পারবা। সো এইখানে বেসিক্যালি আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে এই যে আমাদের 8 দিয়ে আমাদের 469কে ভাগ করতে হবে। তো 8 দিয়ে এই 8-এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যাতে 469-এর সমান বা এর চাইতে একটু কম হতে পারে, কিন্তু কখনো এর চাইতে বেশি হতে পারবে না, আমাদের সাধারণ ভাগের মতোই। সো এটাকে এর সাথে আমি কত গুণ করলে আমাদের 469 হবে। আমি যদি এর সাথে খুব ইজিলি যদি আমি 58 গুণ করে দিই, আমি 8-এর সাথে 58 গুণ করে দিলে আমি পাচ্ছি 464। কিন্তু যদি আমি 8-এর সাথে 59 গুণ করি তাহলে কিন্তু আমার মানটা এই 469-এর চাইতে বেশি। তাই আমি কি করব, এই যে 8 এটাকে ভাগফলটা আমি এইখানে লিখব। আমি ভাগফলটা কোথায় লিখব? এইখানে 8-এর সাথে 58 গুণ। যেমন আমি যদি এখানে 6কে ভাগ দিই, 6কে ভাগ দিয়ে কত দিয়ে, ধরো 6 না, এটা 5। হ্যাঁ, আমি 5কে ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে আমি কি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বেশি যাচ্ছে 3 দেওয়া যাবে না, তাহলে 2 দেওয়া যাবে। 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে আমার কত থাকছে, 1। এই যে আমরা একটা ভাগফল লিখছি, হ্যাঁ, এই ভাগফলটা আমরা এখানে লিখবো এইটার ক্ষেত্রে। 8-এর সাথে 58কে গুণ করতে হবে। 8-এর সাথে যদি আমরা 58 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, এটা লক্ষণীয় যে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 464। কত পাচ্ছি,
464, কিন্তু আমাদের মেইন যে সংখ্যা সেটা ছিল 469, 400 কত ছিল 469। আমি যদি এটাকে এখানে লিখে ভিউ করে দিই তাহলে তোমরা একটু লক্ষ্য করো 469 ছিল, তাহলে এইখানে আমাদের 4 5 হবে, তাহলে আমাদের কিন্তু 5 থাকতেছে। এই যে 5 থাকতেছে এটা হচ্ছে আমাদের কি ভাগ শেষ, ভাগ করার পর যা অবশিষ্ট থাকে সে ভাগ শেষটা আমাদের এইখানে লিখে দিতে হবে ডান পাশে। তাহলে এখানে দুইটা জিনিস থাকবে একসাথে, একটি হচ্ছে ভাগ ফল থাকবে আর একটি হচ্ছে ভাগ শেষ থাকবে। আবার এই 58কে আমাদের এই 8 দিয়ে ভাগ করতে হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ ফলে 0 না আসবে। আচ্ছা আমরা 58কে করি, আর আমরা যদি এই জায়গাটাকে অলরাইট নো প্রবলেম, যাই হোক আমরা 8 দিয়ে 58 মধ্যে যদি আবার আমরা ভাগ দিই তাহলে আমরা এখানে দিতে পারবো ধরো 7 8 কত 56, তাহলে 7 8 56, 56 আছে 56 এবং 58 থেকে 56 বিয়োগ করলে কত থাকতেছে 2 থাকতেছে। তারপর আমি আবার যদি 8 দিয়ে 7কে ভাগ করি, 8 দিয়ে কি 7কে ভাগ যায় না, এই জন্য আমাদের ভাগ ফলে 0 হবে। আর এইখানে আমাদের কি হবে, এইখানে আমরা যদি এটা হচ্ছে আমাদের কি ধরো এখানে হচ্ছে আমি 8 দিয়ে 7কে ভাগ করতেছি তাই না, আমরা ভাগফল তো 0, হ্যাঁ তাহলে আমাদের কি এই ভাগফলটাই তো আমরা কি করতাম, এখানে মেন যে সংখ্যাটি থাকতো সেখান থেকে আমাদের যে ভাগফলটা থাকতো, হ্যাঁ আমরা ভাগ করে যেটা পেতাম সেটা বিয়োগ করতাম। যেমন আমি এখানে 7 8 56 পেয়েছিলাম, এজন্য আমি কি করেছিলাম 58 থেকে এই 56টা বিয়োগ করেছিলাম, তো এখানে তো আমি কি পেলাম 0 পেলাম, তাহলে 7 থেকে 0 বিয়োগ করলে কি থাকতেছে আমাদের 7ই থাকতেছে। আই গেস আমরা বুঝতে পারলাম। সো এই যে আমাদের ভাগফল কি হয়ে গেল, ভাগফল 0 হয়ে গেল, তাহলে আমি আর অঙ্কটা আমার করতে হবে না। সো এখানে সেই পূর্বের মতো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে লিস্ট সিগনিফিকেন্স বিট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্স বিট। নিচে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্স বিট, আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে, ভাগের ক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্স বিট থেকে আমাদের লিস্ট সিগনিফিকেন্স বিট বা সর্বনিম্ন লিস্ট সিগনিফিকেন্স বিট পর্যন্ত নিতে হবে। তাহলে এইখানে এই যে আমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে 7 পেলাম আমরা ভাগ শেষ, 2 পেলাম, 5 পেলাম, এই 7 2 5 এগুলো হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। সুতরাং আমরা কি লিখতে পারি যে 4 6 9, এটাকে যদি এটা দশমিক ছিল, দশমিক থেকে আমরা যদি অক্টাল নিতে চাই তাহলে আমাদের কি হবে, এখানে অক্টাল নাম্বারটা হচ্ছে আমাদের নিচ থেকে নিতে হবে। তাহলে 7 2 5, এরপর একটা ব্র্যাকেট দিয়ে দেবো, আর এখানে অক্টালের বেস 8। খুব ইজিলি এভাবে সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি আমাদের দশমিক থেকে অক্টালে, খুব ইজি। কি জাস্ট তোমাদেরকে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো না কেন, আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো তাকে সুন্দর সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমি অক্টালে রূপান্তর করতে চাচ্ছি, এই অক্টালের বেস দিয়ে সুন্দর করে ভাগ করতে হবে। ভাগের নিয়মটা একই, মানে সহজ। এখানে আমাদের ভাগফল লিখতে হবে, এখানে ভাগশেষ, এরপর আমাদের যখন ভাগফলটা শূন্য হয়ে যাবে তখন নিচে থেকে উপরের দিকে আমাদের ভাগশেষের মানগুলো লিখে দিলেই আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এবার চলো আমরা একটু দেখে নিই যে অপূর্ণ সংখ্যা বা আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি লিখব। ভগ্নাংশ সংখ্যা দ্বারা আমি একটু সবগুলো মুছে দেবো, হ্যাঁ মুছে দিতে পারি, আমি একটু সবগুলো মুছে দিচ্ছি। অলরাইট, এই তো আমি সব মুছে দিচ্ছি। সো এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে কিন্তু এক্সাম হলে আমাদের যে এমসিকিউগুলো থাকে সেগুলো কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারি। আর তুমি যত প্র্যাকটিস করবা এমসিকিউ তুমি দেখার সাথে সাথে তুমি রেজাল্টটি বলে দিতে পারবা যেখানে কি রেজাল্ট হবে, কেননা সেখানে কিন্তু তোমার অলরেডি অ্যান্সার দেওয়াই থাকে। সো এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারি। এবার চলো আমরা একটু দেখে নিই ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সবাই জানি ভগ্নাংশের ক্ষেত্রে কী হয়, গুণ হবে। যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ হয় তো ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে, গুণ। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমি একটা সংখ্যা চিন্তা করি, ধরো কেমন সংখ্যাটা চিন্তা করা যায়, যেহেতু দশমিক সংখ্যা চিন্তা করলাম আমি, দশমিক দিলাম 0 4 দেওয়া যায়, এরপর কি দেবো 6, এরপর ধরো 8 দিলাম, 7 দিলাম, এরপর 5 দিলাম। এটা ধরো একটা কি নাম্বার, এটা একটা দশমিক নাম্বার। তো এটাকে কনভার্ট করতে হবে কিসে, এটাকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে, এই যে অক্টাল। তো এটাকে কনভার্ট করার জন্য কি করতে হবে, গুণ করতে হবে, কারণ আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, গুণ করতে হয়।
তাহলে গুণ করার ক্ষেত্রে এই যে আমরা দশমিক থেকে অক্টাল পাবো, এটা কিভাবে পাবো? তো সবার আগে আমাদের এই ভ্যালুটাকে আমরা বসিয়ে দিই 0 4 6 8 7 5। এখানে গুণ করতে হবে, কত দিয়ে করতে হবে? অপর যে সংখ্যাতে আমরা রূপান্তর করব সেই সংখ্যাটির বেস বা ভিত্তি দিয়ে, বেস কত 8, তাই 8 দিয়ে আমরা সুন্দরভাবে মাল্টিপ্লাই করব। এখানে 8 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, এখানে একটু লক্ষণীয়, গত আমাদের যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা ভগ্নাংশ সংখ্যাটাকে ভগ্নাংশ আমরা কি করলাম, গত যে পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা ভাগ শেষটাকে আলাদা করলাম এবং ভাগফলটাকে আলাদা করলাম। তো এখানে কি করতে হবে তাহলে? এখানে অবশ্যই যে আমরা একটা অক্টাল ভ্যালু পাবো, সেটা কিসের ভিত্তিতে বা কোথা থেকে ভ্যালুটা পাবো? তো এখানে পূর্ণ এবং অপূর্ণ সংখ্যাটা, পূর্ণ বলতে যে সংখ্যাগুলো কি থাকবে, দশমিকে থাকবে, সেগুলো এই পাশে থাকবে। দশমিকের এই যে 7.3, এটা হচ্ছে 7 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে অপূর্ণ সংখ্যা। এই অপূর্ণ সংখ্যাগুলো এই পাশে থাকবে এবং পূর্ণ সংখ্যাগুলো এই পাশে থাকবে। সো আমি একটু দেখে দিই, ধরো আমি এটাকে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি 0.375। তাহলে আমি 0.375 যদি লিখতেই চাই তাহলে আমি শূন্যটা লিখবো এই পাশে 0, এরপর দশমিক কত বললো, দশমিক কত হচ্ছে, দশমিক হচ্ছে 375। আচ্ছা, 0.375, তোমরা চাইলে ক্যালকুলেটর একটু করে দেখতে পারো, 375। এই যে আমরা একটা অপূর্ণ সংখ্যা পেলাম, তাই না? তো এই অপূর্ণ সংখ্যাকে আবার 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সেই আমরা এর আগে যে করলাম না ভাগের ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে, অর্থাৎ আমাদের অপূর্ণ সংখ্যাটা যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা 8 দিয়ে ভাগ করেই যাব, আর এই পাশে আমাদের পূর্ণ সংখ্যাগুলো লিখে যাব। সো আমি সুন্দর করে 8 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিলাম। সো এখানে আমি একটা দাগ দিয়ে দিতে পারি। সো এরপর 8 দিয়ে যদি 0.375কে আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি 3.00। এই যে আমরা 00 পেয়ে গেলাম, আমাদের অ্যাকচুয়াল মান, অ্যাকচুয়াল বলতে কি আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা। তাহলে যেহেতু আমরা 0 পেয়ে গেলাম, আমাদের কি অপূর্ণ সংখ্যা এই সেক্টরগুলোতে আমরা যদি 0 পেয়ে যাই তাহলে কি আমাদের আর কি এই সংখ্যাটাকে গুণ করার প্রয়োজন আছে? আর তো নয়। আর যদি আমরা এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো আমাদের 0 হচ্ছে, তাহলে আমরা আর এই ম্যাথটাকে লম্বা করব না, তাহলে আমাদের এইখানে ম্যাথটা শেষ। তাহলে আমরা কি পেলাম? পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি পেলাম? 0 এবং 3 পেলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তো দেখলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে নিলাম, তাহলে আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করব? উপরে থেকে নিচ দিকে, বিপরীত। সো ইজিলি আমরা কি করব? উপরে থেকে নিচের দিকে নেব। তো উপরে থেকে নিচের দিকে নেওয়ার ক্ষেত্রে আমাদের তাহলে যে অক্টাল নাম্বারটা, সেই অক্টাল নাম্বারটা কি হবে? তুমি এরা একটু চিন্তা করে দেখো তো, অক্টাল নাম্বারটা খুব ইজিলি তুমি কি বের করে ফেললা? তাহলে আমি একটু লিখে নিই এখানে, সুতরাং দিয়ে দিতে পারি। সুতরাং 0 4 6 8 7 5, এটাকে দশমিক ইজ ইকুয়াল টু কি হবে? দশমিক থেকে এটাকে অক্টাল রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? কি হবে? 0 এবং 3। এই 0 এবং 3 এটাই হচ্ছে দশমিক, অবশ্যই মাস্ট দশমিক দিতে হবে। 0 এবং 3 এটা হচ্ছে আমাদের কি নাম্বার? এই কাঙ্ক্ষিত অক্টাল নাম্বার। সেইভাবেই খুব ইজিলি আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করে ফেলতে পারি। সো বিষয়টা হচ্ছে এটাই যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাইলে দশমিক থেকে আমাদেরকে দুইটা বিষয় মনে রাখতে হবে। যদি সংখ্যাটি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে, ভাগ করার নিয়মটা তোমাদের একটু বুঝতে হবে। এরপর আমাদের যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কী করতে হবে? ভগ্নাংশ সংখ্যা থাকলে তাহলে আমাদের গুণ করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের ভাগ করার ক্ষেত্রে যে আমরা কি পাবো? ভাগ শেষ পাবো, সেই ভাগ শেষটা হবে আমাদের অক্টাল বা আমাদের আউটপুট বা আমাদের কাঙ্ক্ষিত নাম্বার। আর আমাদের গুণ করার ক্ষেত্রে আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আমরা পাবো, এই পূর্ণ সংখ্যাগুলোই হবে আমাদের কাঙ্ক্ষিত নাম্বার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।